প্রিয় দিনী ভাই ও বোন, আসুন আজকের এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারি তা আমরা বাস্তব জীবনে প্রয়োগ করব। এক মুসলিম তরুণের কাহিনী। নামাজ পড়তেছে বিয়ার রাতে মারা গেলেন। নাম তার রিয়ামণি। আজ রিয়ামণির বিয়ে, মহা ধুমধাম চলছে, সব আয়োজন, চারিদিকে উৎসব। মাগরিবের নামাজের পর তাকে মেকআপ দেওয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়ল রিয়ামণির তার অজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানালো। মা, আমি অজু করে এশার নামাজ পড়তে চাই। তার মা এতে বিষণ্ণ হলেন। তুমি কি পাগল হয়ে গেছো? দেখছে না তোমার সবাই তোমার অপেক্ষা করছে। তোমার মেকআপের কি হবে? পানিতে তো সব ধুয়ে যাবে। তুমি যদি এখন অজু করো। রিয়ামণি তখন বলল, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন অজু করো তবে আমি কষ্ট পাবো। মেয়ে জবাব দিল, নামাজ না পড়ে আমি এখান থেকে যাচ্ছি না মা। মা, তুমি জানো নামাজ মাপ নেই, মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না। আর তুমি আমাকে সেখানে বাধা দিচ্ছ কেন? তার মা জবাব দিলেন, মেকআপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কি বলবে? তোমাকে পছন্দ করবে না, তাদের চোখে তোমাকে সুন্দর লাগবে না। তুমি বোঝার চেষ্টা করো মা, তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে। তোমার মেয়ে বলবো, মা তুমি কি এই নিয়ে চিন্তা করো না যে আমি সৃষ্টির সুন্দর কিনা? আমার স্রষ্টা নিয়ে কি ভাবো তুমি? আর আমি ভাবছি আমি যদি আমার নামাজ বাদ দেই তবে তার দৃষ্টিতে আমি সুন্দর হব না। মেয়েটি তখন তার অজু করতে করতে শুরু করলো। তার সব মেকআপ সব মুছে গেল, কিন্তু সেই ওসবের কিছুর দিকে পরোয়া করলো না। তারপর নামাজ শুরু করে দিল রিয়ামণি। যাবতীয় নামাজ আদায় করতে লাগলো, কিন্তু তখন জানতো না এটা তার শেষ নামাজ হবে। হ্যাঁ, শেষ। তখন সেজ্জায় চলে গেল। তখন তার রুহু বের হয়ে গেল নামাজ পড়তে পড়তে। দীর্ঘ প্রতিজ্ঞ এই মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন, তার সামনে সিজদা থেকে। তিনি নামাজকে সবথেকে বেশি গুরুত্ব দিতেন। মেয়েটি চেয়েছিল তার রবের কাছাকাছি হতে। আর নামাজে রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কি বলল সে তার পরোয়া করতো না রিয়ামণি। তার ভাবনা জুড়ে ছিল আল্লাহ তাআলার সম্পর্কে কি ভাবছেন। সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি? এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আব্দুল মহসিন আল আহমেদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানী আভায়। তবে তিনি মেয়েটি বা তার পরিবার পরিচয় প্রকাশ করেননি। প্রিয় দিনী ভাই ও বোন, আসুন আজকে থেকে আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ।